নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ফ্রাইড রাইস আর কষা মাংস করব। ফ্রাইড রাইসের জন্য আমি চালটা 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এবার দেখুন, এই দেখুন জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর এই দেখুন একটু সাদা তেল দিয়ে দিলাম। এটা কি হবে, চালটাকে ফ্রাইড রাইসের ভাতটাকে ঝরঝরে করার জন্য। এবার এই দেখুন জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি এই চালটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে ছেঁকে দেখুন তুলে নিচ্ছি। এই যেখানে আমি তুলে নিচ্ছি, দেখেছেন? আপনারাও প্রথমে ফ্রাইড রাইসটা যখন হয়ে যাবে তখন এইভাবে ছেঁকে এরকম একটা পাত্রে তুলে রাখবেন যাতে জলটা ঝরে যায়। এই দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইসের জন্য আমি গাজর, বিনস আর মটরশুঁটি করে ছাড়িয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি। এবার আমি এটাকে একটুখানি সিদ্ধ করে নেব। এই দেখুন জলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, সাথে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আবার আমি সিদ্ধ করতে বসিয়ে। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব এবং এই ম্যারিনেট করা মাংসটাই আমি উনানে বসিয়ে দেবো। এর জন্য আমি প্রথমে দেখুন 2 চামচ টক দই দিলাম। এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ক্র্যাশ করা দিয়ে দিলাম। এটা আমি দরদরা বেটেছি, আমি একদম প্লেন বাটিনি। এবার এর মধ্যে আমি 3টে পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি প্রথমে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি এবার 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে রান্না করব। এবার মাংসটা বসানোর জন্য এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা হালকা লাল লাল হয়ে এসছে, যে তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে খাড়া মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পুরো মাংসটা ছেড়ে দিই। আমি একটুখানি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। দেখুন হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবার ঢাকা দিয়ে হালকা গ্যাসে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে বসিয়ে দিচ্ছি। এটা এখন আস্তে আস্তে হবে, এটা হতে 1/2 ঘন্টা লাগবে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে এসছে। আমি এর মধ্যে তেজপাতাগুলো দিয়ে দিলাম। এবার এই দেখুন এর মধ্যে ছোট এলাচ দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলাম। আমি এই যে বিনস, গাজর আর মটরশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। বন্ধুরা, গাজর, বিনস, মটরশুঁটি, কাজু সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসটাকে ভেজে নেব। এর জন্য এই দেখুন রাইসটা নিচ্ছি, এই দেখুন রাইসটা নিচ্ছি আর এখানে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে রাইসটা নিয়ে প্রথমে ভেজে নেবেন। দেখেছেন? এই দেখুন বন্ধুরা, আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এটাকে আমি একটু নেড়ে নেব। এটা নামানোর আগে দেখুন একটুখানি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে ফ্রাইড রাইস করবেন। দেখেছেন কিরকম ঝরঝরে হয়েছে? এরকম ঝরঝরে ফ্রাইড রাইস হবে।
আমি যেহেতু আগে নুনটা দিয়ে দিয়েছি সেজন্য এখন আর লবণ দিচ্ছি না, ভাতটা পুরো লবণ হয়ে আসে। দেখেছেন কি দারুণ আমার ঝরঝরে ফ্রাইড রাইস হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ফ্রাইড রাইস করবেন। কতটা জল বেরিয়েছে দেখেছেন, আর কোনো জল দিতে হবে না। এবার কিরকম আস্তে আস্তে রান্না হচ্ছে দেখেছেন। প্রথমে 10 মিনিট আমি আস্তে দিয়ে দিয়েছিলাম, এবার একটুখানি আমি জোরে দিয়ে দিলাম। দেখুন কি দারুণ মাংসটা হয়েছে দেখেছেন। এবার একটুখানি এই দেখুন গাওয়া ঘি দিয়ে নামিয়ে নিচ্ছে। আপনারাও ঠিক এইভাবে মাংস রান্না করবেন, দেখবেন দারুণ খেতে হয়েছে এবং খুব সহজে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। বন্ধুরা আমার কি দারুণ ফ্রাইড রাইস আর কষা মাংসটা হয়েছে দেখেছেন। আপনারাও ঠিক এইভাবে ফ্রাইড রাইস আর কষা মাংস করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। দেখুন।